বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। মুমিন ভাই ও আমার বোনেরা, মুহররমের 16 তারিখ শনিবার আজকের কার্যকর আমলটি আপনারা যদি করেন, আমি যে নিয়মে বলে দিব সেই নিয়মে ধৈর্য বিশ্বাস নিয়ে আমলটি যদি করতে পারেন, পাহাড় পরিমাণ ঋণ থেকে মুক্তি, অভাব অনটন দূর হবে ইনশাআল্লাহ। আমরা সবাই জানি মুহররম মাস খুবই গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ। এই মুহররম মাসে ইসলামে অনেক ঘটনা ঘটেছে। পৃথিবী সৃষ্টি হয়েছে এই মুহররম মাসে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এই মুহররম মাসে। এই মুহররম মাসে কিয়ামত হবে ইনশাআল্লাহ। এই মুহররম মাসে অনেক ঘটনা ঘটেছিল। তো চলুন ঘটনা না জেনে আজকের কার্যকর আমলে আলোচনা মন দিয়ে শুনি। এখন আমি আমলের নিয়ম বলে দিচ্ছি। এখন থেকে 1 সেকেন্ডও ভিডিওটা না টেনে দেখবেন। আমলটি আপনারা যখন করবেন, উত্তম রূপে ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়বেন এবং জেনে রাখা ভালো যে আমলটি অবশ্যই এশার নামাজের পর করতে হবে। এখন জেনে নিন কেন আমলটি এশার নামাজের পর করতে হবে। এশার নামাজের পর আমাদের কাজকর্মের তাড়া থাকে না। ঠিক তখনই ধৈর্যের সহিত, আদবের সহিত আজকের কার্যকর ও শক্তিশালী আমলটি করবেন। আজকের এই কার্যকর আমলটি যদি আপনারা খাস দিলে করতে পারেন, এত ধন সম্পদ, টাকা পয়সা গায়েবী ভাবে আসবে যে কল্পনাই করতে পারবেন না। আমলটি করার পর হালাল রিজিক বৃদ্ধি পাবে, রিজিকে বরকত আসবে, হালাল ধন সম্পদ বৃদ্ধি পাবে, এমনকি পাহাড় পরিমাণ ঋণ থেকে চিরমুক্তি দান করবেন রহিম রহমান আল্লাহ। তো চলুন আমলের নিয়ম বিস্তারিত জেনে নেই। তার আগে আসুন মহান আল্লাহর কাছে একটু প্রার্থনা করি। হে রহিম রহমান আল্লাহ, তুমি আমাদের দোয়া মুহররম মাসের উসিলায় কবুল করো, বালা মুসিবত দূর করো, আমাদের সবার অভাব অনটন দূর করো। সকলে কমেন্টসে 3 বার আমিন লিখুন। ছোট্ট অনুরোধ, ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। আমলের নিয়ম বিস্তারিত। এশার নামাজের পর উত্তম রূপে ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়বেন। এরপর আদবের সহিত যায় নামাজে ভাই ও আমার বোনেরা কিবলামুখী হয়ে বসবেন। এরপর আপনারা তওবা ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে 133 বার জিকির করবেন। তারপর আপনারা দরুদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। একবার পাঠ বা তেলাওয়াত করবেন। তারপর আপনারা সূরা ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এভাবে 3 বার পাঠ বা তেলাওয়াত করবেন। তারপর আপনারা আজকের আমলের শব্দটি অর্থাৎ আল্লাহর গুণবাচক নামটি ইয়া আজিজ, অর্থ সর্বশক্তিমান, সবচেয়ে সম্মানিত, সবচেয়ে বড়। আল্লাহর গুণবাচক নাম জিকির করলে সম্মান ও স্বয়ং সম্পূর্ণতা দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহর এই গুণবাচক নাম ইয়া আজিজ, ইয়া আজিজ, ইয়া আজিজ, এভাবে মাত্র 40 বার জিকির করবেন। নামটি জিকির শেষ করে আপনারা 1 গ্লাস পানির উপর দম অর্থাৎ ফু দিয়ে সেই পানি 1 চুমুকে খেয়ে ফেলবেন। তারপর 2 হাত তুলে বিশ্ব জগতের মালিক আল্লাহর কাছে ঋণ থেকে মুক্তি, টাকা ও হালাল ধন সম্পদের জন্য, অভাব অনটন দূর করার জন্য ফরিয়াদ পেশ করবেন। মহান আল্লাহ সবার দোয়া ও আমল কবুল করো। আমিন সুম্মা আমিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।